আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এই গোলুমোলু সিঙ্গারা তৈরি করে দেখাবো আজকে। আর এরকম যদি সিঙ্গারা বাসায় তৈরি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। চলুন তবে দেখে নিই ভিডিওটি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাও নিতে পারেন। 1 চা চামচ পরিমাণ কালো জিরা নিয়েছি, 1 চা চামচ লবণ নিয়েছি, 1 চা চামচ চিনি নিয়েছি আর 1 টেবিল চামচ তেল নিয়েছি। মানে এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। এই শুকনো উপকরণগুলো আমি সবগুলো মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এটা দলা পাকিয়ে আসছে। তখন এখানে বুঝতে হবে যে এগুলো মেশানো হয়ে গিয়েছে। এবার নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এটা একটু শক্ত অমসৃণ টাইপের ডো হবে আর কি। তারপরে এই ডোটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপরে এটা কিন্তু একটু নরম হয়ে যাবে, একটু মসৃণ হয়ে যাবে। এই যে আমি এখন পুর তৈরি করব। পুরের জন্য আমি নিয়ে নিয়েছি কিউব করে কিছু আলু আর পেঁয়াজ, কাঁচামরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো নিয়েছি। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ। আমি পরবর্তীতে মানে বেশি করে পেঁয়াজ ব্যবহার করব যখন আলুর পুরটা হয়ে যাবে সে পর্যায়ে। তো এবার আমি ফোড়ন দিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো মরিচ এগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। এটাকে একটু ভালো মতো করে কষিয়ে নিব। এখানে আদা রসুন পেস্ট দিব 1 টুকরা, দিয়ে সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে নিব। আর এটা যখন সেদ্ধ হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে আলুগুলোকে একটু আমি মানে আধা ভাঙা করে দিব আর কি। তো নামানোর আগে আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিব। এটা দিলে স্মেলটা অনেক ভালো আসে। দেখুন আমার এই পর্যায়ে কিন্তু আলুর পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব মানে সিঙ্গারা তৈরি করার জন্য। এই পর্যায়ে আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম সেটা এই পর্যায়ে কিন্তু একটু নরম হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে ভালো মতো করে আরেকটু মথে নিব, নিয়ে এটাকে কিছু লেচি কেটে নিব আর ছোট ছোট করে রুটির মতো করে বেলে নেব। এই যে দেখুন আমি এভাবে করে সবগুলো মানে বেশি করে ডোটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে একসঙ্গে মানে বড় একটা রুটি বানিয়ে সেক্ষেত্রেও কিন্তু খুব দ্রুত হয়ে যায়, সেটাও করতে পারেন। আমি এখানে একটা রুটি বানিয়ে মাঝখান দিয়ে কেটে দুটো করে নিয়েছি, মানে 2টা সিঙ্গারা হবে এই পর্যায়ে। আর এগুলো কিন্তু একটু ছোট সাইজ সিঙ্গারা হবে, অত বড় হবে না। তো এবার আমি এই যে সিঙ্গারা মানে ভাঁজটা একটু দেখিয়ে দিচ্ছি, একটু দেখেই বুঝে নিতে হবে। এভাবে করে ফোল্ড করে আমি দুই পাশে একটু চেপে দিয়ে দিলাম। এই যে আমার সিঙ্গারা কিন্তু হয়ে গিয়েছে। এগুলো কিন্তু একটু ছোট সাইজ সিঙ্গারা, দেখতে কিন্তু অনেক কিউট লাগছিল আমি যখন সবগুলো বানানো হয়ে গিয়েছে। এভাবে করে আমি বানিয়ে নিচ্ছি। আর সাইডগুলোতে না একটু পানি মানে অ্যাড করে দিলে আপনার হচ্ছে ওগুলো মানে ফেটে যায় না আর কি। এজন্য আমি হালকা পানি একটু দিয়ে তারপরে হচ্ছে মুখগুলো সিল করে নিচ্ছিলাম। এভাবে করে আমার সবগুলো সিঙ্গারা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর আরও একটি আছে যে মানে খুব তাড়াতাড়ি যদি বানাইতে চান সেক্ষেত্রে কিন্তু একটা বড় একটা রুটির মতো বানিয়ে একসঙ্গে কিন্তু প্রায় অনেকগুলো সিঙ্গারা হয় এখানে। এই যে আমি একটা রুটি বানিয়ে এভাবেও তৈরি করেছি, মানে অল্প একটু সময়ের মধ্যে অনেকগুলো সিঙ্গারা তৈরি করা যায়। এই যে আমার সবগুলো সিঙ্গারা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলোতে একটি প্যান বসিয়েছি আর সেখানে কিছু পরিমাণ তেল দিয়ে নিয়েছি, পর্যাপ্ত পরিমাণ। আর তেলটা কিন্তু একেবারেই মানে কুসুম গরম অবস্থায় দিতে হবে। মানে যে পর্যায়ে আপনাকে সিঙ্গারাগুলো দিলে দেখুন বাবল ক্রিয়েট হচ্ছে না, একটু পরে হচ্ছে, ঠিক সে পর্যায়ে কিন্তু সিঙ্গারাগুলো দিতে হবে। আর তেলটা বেশি গরম হয়ে গেলে সিঙ্গারাগুলো কিন্তু ফুলে ফুলে মানে ওটা কিন্তু ভালো আসে না আর কি, মানে ফুলে যায় সঙ্গে সঙ্গে। চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। এই পর্যায়ে রেখে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। আমার এক পাশ একটু হালকা মানে হয়ে গিয়েছে, আমি একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি। এতক্ষণ একেবারে লো হিটে ছিল, এ পর্যায়ে আমি একটু মিডিয়াম টু লো হিটে দিয়েছি। মানে বেশি হিট করা যাবে না, মানে চুলার জালটাকে বেশি দেওয়া যাবে না। এ পর্যায়ে চুলার ফ্লেমটাকে আমি একটু লো করে রেখেছি, রেখে এটাকে প্রায় 7-8 মিনিটের মতো ভেজে একটু গোল্ডেন করে ভেজে নিচ্ছি।
দেখুন কতটা লোভনীয় লাগছে। বিকেলের নাস্তায় যদি এইরকম মানে গরম গরম সিঙ্গারা থাকে তাহলে তো মন্দ হয় না। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে বাসায় ট্রাই করবেন। আমারটা তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তৈরি হয়ে গিয়েছে, এখন সার্ভ করে দেখাচ্ছি। অসাধারণ হয়েছিল এবং অনেক মজা হয়েছিল। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।